আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে কিভাবে সিল বানানো হয়। তো ফার্স্টেই দেখাই যে এটা হচ্ছে সিল বানানোর যে মেশিনটা, এটা দেখতে অনেকটা এমন। ভিতরের কাজটা কি খোলা যায়? এই যে এটা ভিতরের এভাবে লাইট দেয়া থাকে। তো আপনারা দেখেন যে কিভাবে সিল বানানো হয়। এটা প্রথমে লাইটটা ঠিক করে নেওয়া হলো আর কি। রাবারের মতো এই যে এমন একটা, হ্যাঁ, সিল বানানো একটা কাগজের নিতে হবে। আর আপনি যে সিলটা বানাবেন সেই সিলের মাপ করে ওই রাবারের যে কাগজের মতো জিনিসটা আছে সেইটা আর কি কেটে নিতে হবে। এই যেভাবে যে আপনি যে সিলটা বানাবেন আর কি তার মাপ করে একটা ধারালো কোনো জিনিস দিয়ে কাটলে ভালো হয় আর কি, তখন জিনিসটা সোজা হয়। অবশ্যই এটা কাটার সময় নিজের হাতটা খেয়াল রাখবেন যেন হাত আবার কেটে না যায়। এইভাবে সুন্দর করে চারপাশে মাপ অনুযায়ী কেটে নিতে হবে। যেভাবে আমরা হচ্ছে এই সিলটা বানানোর চেষ্টা করছি আর কি। পর আমরা এখানে একটা কেমিক্যাল মেশাবো। এটা হচ্ছে, ওর গায়ে কি লেখা আছে দেখি। ওর গায়ে লেখা আছে হচ্ছে ফিল্ম ব্ল্যাক অয়েল। তো এটা হচ্ছে আমরা এই যে সিলের উপরে লাগাচ্ছি। এভাবে একটু নখ দিয়ে হালকা করে লাগাই দিলেই হবে। দেখেন, তারপরে যে রাবারটা আমরা কেটে নিলাম সেটার উপর সিলটা বসাচ্ছি। এরপরে হচ্ছে এই কাঁচটা তুলে সিলটা হচ্ছে লাইটের উপর রাখা হবে। সিলটা সুন্দর করে সোজা করে নেবেন, যেহেতু এটা অনেক সেন্সিটিভ একটা কাজ, তো সম্পূর্ণ কাজটাই অনেক সাবধানতার সাথে করতে হবে। আমাদের এই মেশিনটাতে মাঝখানে লাইটটা একটু কম, এর জন্য কিন্তু আমরা নিচে আলাদা এক্সট্রা একটা লাইট দিয়েছি যেন ওইটা রিফ্লেকশনটা ভালো আসে। এভাবে সিলটা রাখা হইলো। সিলটার উপর যদি ভারী কোনো জিনিস দেয়া যায়, যেমন টাইলস বা এরকম ভারী কোনো জিনিস, যাতে সিলটা খুব সুন্দরভাবে লাইটের সাথে বসে থাকে, তাহলে কিন্তু অনেক ভালো হয়। তো এই মুহূর্তে আমাদের কাছে ওইরকম কিছু নেই, তো আমরা চেষ্টা করছি যে কি ব্যবহার করে এটা কাজটা করা যায় আর কি। আমরা একটা কাঁচি রাখলাম আর উপরে গ্লাসটা সুন্দরভাবে দিয়ে দিলাম, দেখা যাক যে কতটুকু সাকসেসফুল হতে পারি। এরপরে এই মাপ করে একটা আপনাদের এমন কাগজ কেটে নিতে হবে, সেই কাগজ দিয়ে সুন্দরভাবে এই মেশিনটা ঢেকে দিয়ে বন্ধ করে দিতে হবে। কাজ মোটামুটি শেষ। এরপর হচ্ছে আমাদের লাইন দিয়ে দিতে হবে মেশিনের। কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এখন সকাল 9টা 4 বাজে। তো আমি যতদূর শুনলাম যে এটা করতে 10 মিনিটের মতো সময় লাগে। তো দেখা যাক আমরা কতটুকু আউটপুট পাই এখান থেকে। পরে কিন্তু আমরা মানে আউটপুটটা দেখার জন্য চলে আসছি। তো দেখা যাক যে কেমন আউটপুট পাইছি আমরা। আপনারা যারা সিল বানাইতে পারেন না তারা কিন্তু এই ভিডিওটা দেখলে খুব ভালো একটা ধারণা হয়ে যাবে আপনাদের যে কিভাবে সিলটা বানানো হয়। তো এই যে এই সিলটা, এটা কি গরম হয়ে যাচ্ছে নাকি ভিতরে? না, স্বাভাবিকই আছে। হচ্ছে সিলটা, হ্যাঁ, রাবারটা বসানোর জন্য এখানে একটা আঠা মানে কস্টেপ টাইপের একটা লাগানো হলো। আমি একটু দেখাই দেই। এই যে এটা এমন একটা প্লেট নিতে হবে, নিয়ে আঠাটা বসায় নিতে হবে যেন খুব সুন্দরভাবে সিলটাকে ধরে রাখে আর কি। এখানে লাগানো হচ্ছে। টেপটা তুলে ফেলার পরে কিন্তু ওর যে আঠাটা সেটা কিন্তু প্লেটে লাগানোই আছে। এরপরে আমরা যে সিলটা, হ্যাঁ, আমরা যে সিলটা ওখানে নিয়েছিলাম আর কি, সেটা এর উপর বসাই দিব এভাবে।
লাগানো শেষ। সিলটা এখানে লাগানো হইলো, লাগানোর পরে আমরা এখানে পেট্রোল নিয়ে নিছি আর সেটা এর উপর একটু পরিমাণ মতো ঢেলে দেব। পরিমাণটা একটু আপনারা দেখে নিন যে একটা সিলে কি পরিমাণ পেট্রোল হইলে কাজ হবে। তো এই যে পরিমাণটা, সিলটা সুন্দরভাবে তোলার জন্য এমন একটা ব্রাশ নিতে হবে, সেই ব্রাশ দিয়ে সিলটা খুব ভালোভাবে ঘষতে হবে আর কি। এভাবে এটা কতক্ষণ ঘষতে হবে ভাইয়া? যতক্ষণ না আছে। আচ্ছা, এই সিলটা যতক্ষণ সুন্দরভাবে না উঠে আসতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের এভাবে ঘষতেই হবে। তো আমাদের মনে হচ্ছে যে সিলটা খুব সুন্দরভাবে আমরা পাবো, আউটপুটটা খুব সুন্দর পাবো। তো কতদূর হয় দেখা যাক। তোর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুব সুন্দর একটা আউটপুট আসছে। দেখেন এই যে লেখাগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। তো আমরা যখন এটা এখান থেকে তুলবো তখন কিন্তু এটা আরো সুন্দর হবে। এই যে দেখেন, আপনারা চাইলে একটু নখ দিয়ে ঘষে দেখতে পারেন যে আসলে লেখাগুলো কেমন আসছে, ভালো আসছে কিনা। এভাবে কিন্তু আপনারা খুব সহজে একটা সিল বানাইতে পারেন। হ্যাঁ, সিল বানানো কিন্তু এমন কোনো কঠিন কাজ না, খুব সহজ। আমরা চাইলে যে কেউ বানাতে পারবো। তো এই যে দেখেন আমাদের সিলটা কিন্তু খুব সুন্দর হয়ে আসছে। দেখেন সিলটা কিন্তু খুব সুন্দরভাবে খোদাই হয়ে গেছে আর কি। তো আমাদের কাছে যেহেতু এই এই মুহূর্তে ড্রায়ার কোনো মেশিন নাই, তো সেজন্য আমরা নর্মাল টেম্পারেচারে এই সিলটা রেখে দিয়েছি যেন শুকে যায়। এটা কিন্তু অবশ্যই শুকাতে হবে। হ্যাঁ,